আনারস মার্কাতেই ভোটা আংশিকে টিপ দিয়ে চিত্রমতদের যুক্ত করার জন্য কাছে আমরা ওকে বিধানসভা নির্বাচন হতে চলেছে। এবার আমরা একটা অনুরোধ, আমি চিত্রমতের প্রার্থী, আমার নাম ভারণ ধর্ম। আপনাদের কাজ করার জন্য বুবারাকে দেখে 16 তারিখে আনারস চিহ্নের টিপে ভোট দিয়ে বুবারাকে যে কোনো কাজ করতে এবার তো আমরা 16 তারিখে তো নির্বাচন। আচ্ছা আলহামদুলিল্লাহ, আল্লাহ ভরসা। ওই হিসেবে কাছে আশা রাখো, আমরা কিছু না ওই মালিকের জন্য আশা রাখো, আল্লাহ শুকর করবো। কথা বুঝলি? দূরে করলাম, ঠিক আছে বুঝলি? যাও এটা কিছু বুঝো, দাও যাও। এই মালিকের জন্য এখন সৃষ্টি মালিক ওদের কাছে আশা ভরসা করো, এটা হলো কথা। তোমার কপাল দিয়া আমার কপাল দিয়া মালিকের জন্য আছে তো এই কথা। তবে সামনে তো 16 তারিখ নির্বাচন, বুঝলি তো? আপনার তো কেমন লাগতেছে? না কেমন লাগতেছে? না না ভুল বুঝছো না, ঠিক আছে? ঠিক আছে, ওকে। স্কুলের সামনে যে রাস্তা কিনারে বিক্রি করে তাই এখন কই আছে? বহুত কষ্ট করে ওইখানে এই পরিবারটার মতো কষ্টে আমরা দিক দিয়া আমারে জানাইছিল কেন সময়? এর লেগে তো আমরা তাদের কথা এবারে দিয়ে স্যারেরা আনামু আইনা সেরা ঠিক আছে দিদি, কোন কষ্টে বসবাস করে আপনারা আর কিটা ভাঙ্গা কমু বড় মেয়েটা কত বছর? ক্লাসে এবার 9 উঠবো, তুই সামনে দাঁড়িয়েছে আচ্ছা আচ্ছা আচ্ছা। এইটা পড়ে। তো আপনারা তো কোনো গভর্নমেন্ট থেকে সহযোগিতা না আমরা কিছুই হয়েছি না, আগে সিপিএম থাকতে হচ্ছেন, এরকম সেমই আমরা কোনোদিনও কিছু বিজেপিতে হচ্ছেন, এবার তো মহারাজ বোবাগা প্রদীপ কিশোর মানিক্য উনি তো মুসলিমদেরকেও না বেঙ্গলিকেও কাদেরকে বাদ দিয়ে কাজ করতে চাইছে, আপনারা জানেন। জি হ্যাঁ, এখন সমস্ত ত্রিপুরাবাসীদেরকে চালাক না বুঝনা করে সমস্ত ত্রিপুরাবাসীদেরকে নিয়ে সুন্দর একটা ত্রিপুরা গড়ার জন্য আমার ত্রিপুরা মাথার পক্ষ থেকে প্রার্থী দেওয়া হয়েছে। এই সতীশ শান্তিবাদের প্রার্থী হচ্ছে আমি হরেন্দ্র রিয়ান। আমি একা কি করতে পারি? না দোষের আপনাদের আশীর্বাদ দরকার, আপনাদের হারবার দরকার, তাতে আমরা এই শান্তিবাজার শীতটা জয়ী করে বুবাগারকে একটা গিফট দিতে পারি। আমি আশা রাখছি আপনারা 16 তারিখ নির্বাচনে বিধানসভা নির্বাচনে যেভাবে হোক আমরা ত্রিপুরা মাথার জয়ী যুক্ত করতে হবে, এইটুকু বলে আপনাদের কাছে আমরা নমস্কার। আর এই যে আপনাদের পরিবারটা দেখে আমার মনে খুব মানে কি বলবো, ডাক দিলে আমরা লগে যাই হ্যাঁ, আমি আপনাকে আর পরিস্থিতি তার চলার খারাপ ঠিক আছে ক্যামেরা সব গড় না এটা হেড দাঁড়ি আমার বাড়ি ওই সামনে। না সরকারের কোনো সুযোগ সুবিধা পাইছে না? হয়নি না না হ হ হ পাইছে না তো, ও পাইছে না তো। মানে রেগা তেগা বাইরে থেকে বাঙ্গা করে থাকে, রেগা তেগা দেখা তো করে কোন কনস্টিটিউশন পড়ে এটা, কোন জায়গা পড়ে এটা? যে করায় এনে করে। আমরা হচ্ছে পেট শান্তির দরকার। বিজেপি আইপিএফটি সরকার হচ্ছে 5 বছরের মধ্যে কোনো দাবি দাওয়াও পাইছেন আপনারা? এটা হেড খবর আমি করতে পারি না। তা আপনি পাইছেন? আমি নি হ্যাঁ। আমি বামপন্থী সরকার থাকতে পাইছি ঘর। আসসালামু আলাইকুম। হ্যাঁ, এটা আমার ঘর। আচ্ছা সরকারের কোনো দাবি দাওয়া না পাচ্ছেন না? সরকারি আমরা কোনো সাহায্য হেল্প পাইছি না। 5 বছর বিজেপি আইপিএফটি সরকার আছে এই সময় মানে না কোনো কিছু পাইছি না, তাই আমরা মানে কইছে দিব, এখনো দিছে না। ওটা গ্যাস টেস না গ্যাস আমরা আগে নিজে টাকা দিয়ে তুলছি। রেগা টেগা এমন না রেখারও হয়েছে না, রেখার আমার কাগজপত্র এখন ঠিক করছে, কইছে পরে দিব আর কি, এই কথা কইছে। আই কার্ডটা ঠিক করছি, এখন কইছে ঘর এটা পরে আস্তে ধীরে দিব কইতে কইতে এখনও দিছে না। তো আমার নিজেরা যেতে পারছি কইরা থাকতে আছি আর কি। সংসারটা কেমনে চালায়? আমার স্বামী ফুচকা টুচকা বিক্রি করে সপ্তাহে একদিন শনিবার মুরগি বেচছে, আমিও নিজে বাজারে সপ্তাহে একবার বইয়া হাঁস মুরগা বাচ্চা বেচি, বেচা তারপরে সংসার চলে আর কি। আর সিপিএম আমলে কি পাইছেন? না সিপিএন হলো আমরা কিছু পাইনি, তখনও আমরা একই অবস্থা,
কয় শুধু রেশন কার্ড আলগা করতে, রেশন কার্ড আলগা করলে তো রেশন কার্ড হইলে শাশুড়ির সাথে আলাদা করে দেয়ও না বা নিজেরও করতে দৌড়াদৌড়ি করতে পারি না। আচ্ছা কোন এরিয়া করে এটা? এটা এটা আলিশা বাজার, কার্মি বাজার, শান্তি বাজার না? না কার্মি বাজার, হ্যাঁ শান্তি বাজার শান্তি area, বাজার area। হ্যাঁ হ্যাঁ তা ব্লকটা বিচন্দ্র মনো না? বিচন্ড মনে বলো, হ্যাঁ। ঠিক আছে।